আল্লাহর রাসূল দাওয়াত কবুল করেছেন। এই খুশির খবর যখন তার স্ত্রীকে জানানো হলো, তখন এই খবর শুনে তার স্ত্রীও খুব খুশি হলেন। এদিকে জাবির রাদিয়াল্লাহুর দুটি ছেলে ছিল, যাদের মধ্যে বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ। তার বয়স ৮-৯ বছর হবে। জাবির রাদিয়াল্লাহু বড় ছেলেকে আওয়াজ দিলেন, বেটা আব্দুল্লাহ, এদিকে এসো, আমাদের ছাগলের বাচ্চাকে জবেহ করতে হবে। আজ আল্লাহর রাসূল আমাদের ঘরে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন। তারপর ছেলেকে সাথে নিয়ে ঘর থেকে একটু দূরে গিয়ে ছাগলের বাচ্চাকে জবেহ করলেন এবং মাংস কেটে রান্নার জন্য প্রস্তুত করলেন। এরপর তিনি হাঁড়িতে মাংস চড়িয়ে দিলেন এবং কিছুক্ষণ পরপর রাস্তার দিকে উঁকি মেরে দেখছিলেন যে আল্লাহর রাসূল এসেছেন কিনা। এদিকে জাবির রাদিয়াল্লাহুর ছোট ছেলে ঘরের ভেতরে ঘুমাচ্ছিল। ঘুম থেকে জেগে ছাগলের বাচ্চাকে খুঁজতে লাগল, কারণ ছাগলের বাচ্চা তার খুব প্রিয় ছিল। সে তার সাথে সবসময় খেলত। সে যখন ছাগলের বাচ্চাটিকে খুঁজে পেল না, তখন সে বড় ভাই আব্দুল্লাহকে জিজ্ঞেস করল, ভাই, আমাদের ছাগলের বাচ্চা কোথায়? বাচ্চাটিকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। তখন বড় ভাই আব্দুল্লাহ বলল, তুমি তো ঘুমাচ্ছিলে, তাই তুমি জানো না। আব্বাজান আজ আমাদের ছাগলের বাচ্চাকে জবেহ করে দিয়েছেন। তখন ছোট ভাই বলল, ভাই, কোথায় জবেহ করেছ? আমাকে একটু দেখাও। এরপর বড় ভাই আব্দুল্লাহ ছোট ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে ছাগলের বাচ্চাকে জবেহ করা হয়েছিল। তখন ছোট ভাই বড় ভাইকে বলল, কিভাবে জবেহ করেছ আমাকে একটু দেখাও। আব্দুল্লাহ তখন বলল, তুমি দেখবে তো এখানে শুয়ে পড়ো। ছোট বাচ্চার বয়স 2-3 বছর হবে এবং আব্দুল্লাহর বয়স 8-9 বছর হবে। দুজনেই সেই সময় নাদান ছিল। বড় ভাই আব্দুল্লাহর কথা মেনে ছোট ভাই শুয়ে পড়ল। যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল, তখন নাদান আব্দুল্লাহ ছোট ভাইয়ের গলায় জোরে ছুরি চালিয়ে দিল, যার ফলে ছোট ভাইয়ের গলা থেকে রক্ত উছলে বাইরে বের হতে লাগল। তার শরীর ছটপট করতে লাগল। এই অবস্থা দেখে বড় ভাই আব্দুল্লাহ খুব ভয় পেয়ে গেল। এর মধ্যে জাবির রাদিয়াল্লাহু আনহু আবার রাস্তার দিকে এলেন এটা দেখার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কিনা। জাবির রাদিয়াল্লাহু আনহুর আসার আওয়াজ শুনে আব্দুল্লাহ সেখান থেকে পালিয়ে গেল এবং একটি খেজুর গাছের ওপরে উঠে পড়ল। যখন জাবির রাদিয়াল্লাহু আনহু কাছে এলেন, তখন হঠাৎ তার নজর তার ছোট কলিজার টুকরা ছেলের ওপর পড়ল। তিনি দেখলেন যে তার ছোট ছেলে ধুলোয় শুয়ে ছটপট করছে। তাই তিনি দ্রুত তার কাছে দৌড়ালেন এবং সেই সময় তার বুকের ধন প্রিয় ছোট ছেলের বুক থেকে প্রাণ বেরিয়ে গেল। ছোট বাচ্চার শরীর স্থির হয়ে গেল এবং সে শান্ত হয়ে গেল। জাবির রাদিয়াল্লাহু আনহুর এটা বুঝতে দেরি হলো না যে এই ঘটনা কিভাবে ঘটেছে। তখন জাবির রাদিয়াল্লাহু আনহু তার প্রিয় ছোট বাচ্চাকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন। অতঃপর নিজেই নিজের মনকে বোঝালেন এবং বাচ্চাকে নিয়ে